আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা প্রভুর দয়ায় ভালো আছি। তো পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার চিন্তা নেই, সবার চিন্তা আছে। তো আমিও মা, আমারও চিন্তা হয় আমার সন্তানের জন্য। তো চিন্তা করি, কিন্তু চিন্তা করার পর কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কেনই বা আমার চিন্তাটা হঠাৎ করে আজকে চিন্তা হচ্ছে, এই কথাটা কেন শেয়ার করছি, তো চলো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। সকাল হয়েছে, মেয়েকে খাওয়াচ্ছি। দেখো, এর আগের দিনের ভিডিওটা কিন্তু এখনো পর্যন্ত এডিট করা হয়নি। মানে ঘটনাটা কি ঘটেছে পরে সময় পেলে অবশ্যই এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। আর এমনই ঘটনা ঘটলো, আমাদের জীবনে অনেক বাধা আসে, আমার জীবনেও আসে, আমার মেয়ের জীবনেও আসে, এখনও পর্যন্ত আসে, ভবিষ্যতেও আসবে। তো যাই হোক, এইভাবেই তো আগিয়ে চলেছি। সমস্ত চিন্তা ভাবনার ভার ওই প্রভুর ওপর দিয়ে দিয়েছি। আমার প্রভু গুরু যিশু সমস্ত চিন্তা থেকে আমাদেরকে মুক্ত করবেন। তো বাক্যতে তো পড়েছি যে সমস্ত চিন্তা ভাবনার ভার আমরা যেন তেনার উপর দিই, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন। তো সেই জন্যই হয়তো আমি শক্তি পেয়েছি। এই পবিত্র বাইবেল যখন থেকে পড়া শুরু করেছি তখন থেকে আমার মনে শান্তি এসেছে। আর আমার মেয়ের জন্য আমার যে চিন্তা হতো সেটাও কিন্তু এখন অনেক কম হয়েছে। অনেক কম মানে পুরোটাই কম হয়ে গেছে। তো চলো, এটাই কিন্তু আজকে প্রমাণ দেব যে চিন্তা করি না আমি। আজ বৃহস্পতিবার, আর কুসুনা এত ভোর ভোর উঠেছে, তার জন্য ওকে বাইরে বের করছি না। কারণ ঠান্ডা তো, আর মুখটা দেখেছো গোমড়া করে বসে আছে, কারণ বাইরে ওকে বেরোতে দেওয়া হচ্ছে না সেই জন্য। আর কি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। অল্প করে শেয়ার করছি, কারণ আগের দিনে ঘটনাটা ঘটেছে সেটা তো এখনো পর্যন্ত ভিডিওটা এডিট করা হয়নি, পরে শেয়ার করব তোমাদের সাথে। ও কাল যখন মণ্ডলীতে যাব বেরোচ্ছিলাম, এমন সময় কুসুনা এমন পড়ে গেল, তার জন্য কপালটা দেখো ফেটে গেছে আর রক্তও বেরিয়েছিল। তো সঙ্গে সঙ্গে প্রভুকে জানিয়েছি, প্রার্থনা করেছি, মণ্ডলীতে যাব বেরিয়েছি, সেই সময় ঘটনাটা ঘটলো। তা বলে কি আর মণ্ডলী যাব না? তো কালকে কিন্তু গিয়েছিলাম, আর গিয়ে প্রার্থনা করেছি প্রভুর কাছে। তো ভালো হয়ে গেছে। আর দাগটা তো এখন আছে, বুঝতেই পারছো, রক্ত বেরিয়েছে, শুকনো হয়ে গেছে রক্তটা। আর প্রভুর কাছে যাব, এমন সময় ঘটনা ঘটলো। তা এরকম বাধা তো আমাদের চলার পথে অনেক আসবে, কিন্তু তা বলে কি আর যাওয়া বন্ধ করে দেব? তা কিন্তু না। তো মেয়েকে নিয়ে গেলাম মণ্ডলীতে, আর মেয়ে তো কোনো কিছুই মানে বুঝতেই দিল না যে ওর লেগেছে। তো যাই হোক, কৌশানা কিন্তু এখন ভালো আছে। তো আগের দিনের ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা।